জয় শ্রীকৃষ্ণা। আমি দীপজনী আবারও চলে এসেছি আমার একটা কাজের ভিডিও নিয়ে। তো এটা ছিল 28শে আষাঢ়, ব্রাইডাল লোকেশনে গিয়ে কাজ করা। তো এদিনকে আমি একাই গেলাম, কেন কি যেহেতু ওয়েদার একদম ভালো নয় আর অনেকটা দূর, তো ওই জন্য আমি যেহেতু স্কুটিতে যাব ওই জন্য রানিকে নিয়ে গেলাম না, আমি একাই গেলাম। দিলে একটাই তো কাজ আছে আর পার্টি কাজও নেই, তাহলে আমি একাই হ্যান্ডেল করে নিতে পারবো। আর এইদিকে দিনটি ছিল সোমবার, শুরুতে খাওয়া দাওয়া, মৎস্য প্রতি সোমবার যেটা হয়, অনেক লোকজন খাওয়া দাওয়া করে তখন বাড়ি ফিরছিল। আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:10-15 নাগাদ, কেন কি প্রথম ডেট দিয়েছিল ক্লায়েন্ট, মানে টাইম দিয়েছিল 3টের সময়, তারপর আবার চেঞ্জ করে 4টে বললাম ঠিক আছে চলো চলে যাবো। আর এদিকে বৃষ্টির দিন, প্রচণ্ড মেঘ, একদম ঘন অন্ধকার করে, এতটাই মাঝ রাস্তায় বৃষ্টি পড়লো। তো ভেদিয়ার ওভারব্রিজে একটু দাঁড়িয়েছিলাম, তারপর ফাইনাল লোকেশনে ঢুকে গেলাম একদম 4:00-তে। তো 4:00-তে ঢুকে দেখছি মজার কাণ্ড, দেখো তখন বিয়ে ঢুকছে, কেন কি সেম ডে বা মানে বিয়ের পর দিনই রিসেপশন। তো রিসেপশন কাজ ছিল আমার। তো এদিকে দেখো বউকে নিয়ে, মানে 4টের সময় বউ নিয়ে বাড়ি ঢুকছে, মানে চিন্তা করো এরপর আমি কখন রেডি করব, কখন কি করব। আর এদিকে বউর মানে ভীষণ শরীরটা খারাপও হয়ে গেছিলো। তারপর ও 2 ঘন্টা রেস্ট করলো, 2 ঘন্টা রেস্ট করার পর ও 6টার সময় আমার কাছে এলো ফাইনালি। তারপর কারেন্ট যাচ্ছে আসছে, আর এদিকে সাজাতে সাজাতে ও এতটাই ক্লান্ত যে ও ঘুমিয়ে পড়েছে। তো আমি ছোট্ট ভিডিও ক্লিপটা নিলাম, পরে ওকে দেখালাম। ওর বর ভীষণ হাসছিল, দিদি এটা আমি ছাড়বো কিন্তু। তো দেখো কতটা টায়ার্ড হলে মানুষ এরকম হতে পারে। তো এই হচ্ছে ফাইনাল লুক, আমার ফাইনাল কাজ। সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে টাইমের মধ্যে একদম ডট টু টাইম, মানে ওদের তাড়া ছিল না একদমই, কিন্তু আমার তাড়া ছিল, কেন কি আমাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করে নিয়ে, কারণ কি ছোটোগুলো আছে, মেয়েটা একা নিয়ে আছে। ফাইনালি আমার কাজ ডান। আর ভিডিওটা দেখো অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করে দিও, তাহলে কেউ যদি আমার কাছে আসতে চায় তারা আসতে পারবে। এদিকে আমার কর্তামশাই কাণ্ড দেখো, আমি যখন 4টার সময় পৌঁছেছি ও বললো তোমার তো অনেক দেরি, তাহলে আমি একটু ঘুরে আসি, মন্ডা নিয়ে আসি। ওখানে কোথায় নাকি বড় মাথার মোড়ে খাস মন্ডা বর্ধমান, যেটা ওখান থেকে, মানে আমি গিয়েছিলাম বটগ্রাম, ওখান থেকে 23 কিলোমিটার রাস্তা ও এসেছে ওই মন্ডা আনতে গিয়ে। আমি তো একটু বকলাম, তারপর খেয়ে দেখলাম, মানে যে পরিমাণে নাম ততটাও আমার মুখে লাগলো না, টেস্টি মোটামুটি। তো ফাইনালি এদিকে দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি, তো বেশিক্ষণের পথ নয়। তো চলেই এলাম, তখন দেখি সুরতসরের মোড়ে একটা ফুচকার দোকান, আর কিছু খাইনি। আর ওরা খাওয়ার জন্য প্রচুর রিকোয়েস্ট করছিল, প্রচুর। কিন্তু আমার যেহেতু ছোটোগুলো বাড়িতে আছে, দেরি হয়ে যাবে, বৃষ্টির দিন, বৃষ্টি নেমে যাবে বলে আমি আর কিছু খাইনি। আমি এমনি তো বিয়ের জায়গায় খাই না সচরাচর, হয়তো স্ন্যাক্সটা খাই, কিন্তু ডিনারটা আমি খাই না। তো ফাইনালি একটু ফুচকা খেয়ে নিলাম, ফুচকার টেস্টটা বেশ সুন্দর, ভালো। তো এবার আমার বাড়ির দিকে ঢোকার পালা। আজকের মতো আমি আসছি, আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।